তো হ্যালো গাইস, তো দেখতে পাচ্ছি সকাল সকাল এক্সপ্রেসকে নিয়ে বেরিয়ে পড়েছি। যাবো এখন মালদা সদর হাসপাতাল। ওখানে একটা পেশেন্ট ভর্তি আছে, পেশেন্টের অবস্থা খুব সিরিয়াস। ডাক্তার জবাব দিয়ে দিয়েছে ইমার্জেন্সি বাড়ি নিয়ে চলে যেতে বলেছে। জন্য আমি এখন চলে যাবো মালদা সদর হসপিটাল। ওখান থেকে পেশেন্টটাকে নিয়ে ধুলিয়ে নিয়ে ছেড়ে আসতে হবে। এখান থেকে খালি গাড়ি আছে, শুধু একজনই আমার সাথে এখান থেকে যাচ্ছে। তাড়াতাড়ি করে আমরা দুজন এখান থেকে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। সকাল থেকে কোনো ভাড়া টাড়া ছিল না, বাড়িতে ঘুমিয়েছিলাম। ইমার্জেন্সি ফোনটা আসলো, 10 মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে গেছি। চলে আসলাম কালীচক। সকাল সকাল কালীচকে কোনো জ্যাম ছিল না, তাড়াতাড়ি করে কালীচক চৌরঙ্গি পার হয়ে গেলাম। তারপরে ঢুকে গেলাম মালদা সদর হসপিটাল। সদর হসপিটালের মধ্যে গাড়িটাকে লাগিলাম, তারপরে পেশেন্টকে নিয়ে চলে আসলো। পেশেন্টকে গাড়িতে উঠিয়ে আনলাম, উঠিয়ে তারপর এখান থেকে বেরিয়ে গেলাম। আসলাম বাধাপুকুর থেকে মেন রোড ধরে এলাম। গাড়ির মধ্যে সবাই কান্নাকাটি করছিল, তাই তাড়াতাড়ি করে ইমার্জেন্সি পৌঁছে গেলাম 17 মাইল টোল ট্যাক্স। পেশেন্টের অবস্থা খুব ভালো নয়, তাই জন্য ভিতর দিয়ে ঢুকবো না, টোল ট্যাক্সের মধ্যে দিয়ে যাবো। চলে আসলাম ফারাক্কাবাজির উপরে জ্যাম্পের ভয় করেছিলাম, কিন্তু আল্লাহর রহমতে ফারাক্কাবাজিতে কোনো জ্যাম ছিল না, ফাঁকা ফাঁকা পার হয়ে গেলাম। তারপরে আমরা জিগরি পার করে বাম দিকে ঢুকে গেছিলাম একটা গ্রামের মধ্যে। আমি রাস্তা চিনি না সঠিকভাবে, পার্টি যেটা দিয়ে বলছে সেটা দিয়ে আমি ঢুকছি। রাস্তাটা এমনি ভালো ছিল, কিন্তু কিছু কিছু জায়গায় প্রচুর শর্ট ছিল। শর্ট রাস্তার মধ্যে একটা রেল লাইন পেলাম, রেল লাইনটা পার করে তারপরে চলে আসলাম মহাদেবনগর না কি বলছে জায়গাটার নাম সঠিক জানি না। ফাইনালি গাইস দেখতে হচ্ছে পেশেন্টের বাড়ির সামনে পৌঁছে গেলাম। আর পেশেন্টের বাড়ির সামনে অনেক লোকজনের ভিড় জমে আছে। গাড়িটা পেশেন্টের বাড়ির সামনে লাগাতে সবাই কান্নাকাটিতে ভেঙে পড়লো। আর আমি সত্যি কথা বলতে এগুলো একটু দেখতে হয় না, যদি কেউ কান্নাকাটি করে মানে আমার সহ্য হয় না। তাড়াতাড়ি করে গাড়ি থেকে নেমে পেশেন্টটাকে নামালাম। কেউ যদি কান্নাকাটি করে তো দেখে আমারও চোখে জল চলে আসে, তো আমি তাই জন্য পেশেন্টটাকে ওখানে নামালাম। নামিয়ে গাড়িটাকে সামনে নিয়ে এসে সাইড করে দিলাম। এখানে পেশেন্টকে নামিয়ে এখানে 10 মিনিট দাঁড়িয়েছিলাম। যে দাদাটা আমার সাথে এসেছিল সে দাদাটা বাড়ি যাবে, তাই জন্য তো দাদাটাকে উঠিয়ে নিলাম। তারপরে আমরা দুজন মিলে এখান থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আসার সময় আমাদের একটু রাস্তা মিস্টেক হয়েছিল, তারপরে আমরা কোনো রকম ভাবে আবার রাস্তা খুঁজে পাই। তারপরে আমরা উঠে যাই মেন রোডে। আর মেন রোড ধরে তাড়াতাড়ি ইমার্জেন্সি করে বাড়ি আসলাম, কিন্তু বাড়ি এসে কোনো লাভ হলো না। একটা ভাড়া ছিল, ভাড়াটা ক্যান্সেল হয়ে গেল। টাইমের মধ্যে ঢুকতে পারলাম না, তাই জন্য চলে আসলাম এখন ডাক্তারের দোকানে। এখানে একটু আড্ডা মারবো, তারপরে কিছুক্ষণ পরে বাড়ি যাবো। গাইস আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগ ভিডিওতে। ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না অবশ্যই।